বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী উৎসব খার্চি পূজা। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লাষ্টমী তিথিতে চিরাচরিত প্রথা অনুযায়ী 14 দেবতার বিগ্রহগুলিকে মন্দির থেকে বের করে মন্দিরে পুজো করা হয়। প্রতি বছর আষাঢ় মাসে শুক্লাষ্টমী তিথিতে হাবেলির চতুর্দশ দেবতা বাড়িতে এই পূজা শুরু হয়। একইভাবে বৃহস্পতিবার 7:30টা নাগাদ পূজা শুরু হয়। উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধূপ, মোমবাতি জ্বালিয়ে প্রচুর ভক্তরা মঙ্গল কামনায় দেবদেবীকে দর্শন করতে হাজির হয়। সপ্তাহব্যাপী এই উৎসব ঘিরে পুরাতন হাবেলি উৎসবের রূপ নেয়। পরে মুখ্যমন্ত্রী হাত ধরে সকাল 11:30টায় মেলা ও প্রদর্শনীর সূচনা হয়। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রতি বছর রাজ্যবাসী অপেক্ষায় থাকে খার্চি পূজার জন্য। শুধু ত্রিপুরাবাসী নয়, বাংলাদেশ থেকেও বহু মানুষ এই পূজা উপলক্ষে রাজ্যে আসে। এই পূজা রাজ আমল থেকে চলে আসছে। বর্তমানে খার্চি সার্বজনীন পূজা, এখন কোনো নির্দিষ্ট জাতি কিংবা সম্প্রদায়ের পূজা নয়। তাই সকলে এই পূজায় সমবেত হয় বলে জানান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। জন্য আইসিএফ ডিপার্টমেন্টের তরফ থেকে প্রায় 500 বা 500-র অধিক যে অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান এই ত্রিপুরাতে হয়েছে। রাজ্য ডোনার মন্ত্রকের সাহায্যে আমরা প্রায় 32 কোটির উপরে, প্রায় 32 কোটি 50 লক্ষ টাকার মধ্যে আমরা পেয়েছি। আমরা চাইছি এখানে যে কালচারাল হাব ত্রিপুরাতে তৈরি হোক, কাজও শুরু হয়ে গেছে। এখানে সংস্কৃতিকে কিভাবে ধরে রাখতে হবে, এগুলো ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীজি উনি বারবার বলছেন যে সংস্কৃতির মাধ্যমেই কিন্তু আমাদের মেলবন্ধন এবং আমাদের মধ্যে যে ডিফারেন্স মাঝে মাঝে হয়, সেই ডিফারেন্স থেকে আমরা বাঁচতে পারবো। তো সেইগুলো আমাদের ত্রিপুরাতে, এই কারণে 4টা যে মেইন যে শাখা ত্রিপুরাতে আছে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রশাসনিক আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।